মুশফিক রিয়াদের অবসর নিয়ে যা ভাবছেন সাবেক 4 অধিনায়ক। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে হার ছাপিয়ে এখন টাইগার সমর্থকদের মনে দুটি প্রশ্ন উকিঝুঁকি দিচ্ছে। এক, 27 ফেব্রুয়ারি পাকিস্তানকে শেষ ম্যাচে হারাতে পারবে শান্তর দল? দুই, মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদের কী হবে? দেশের ক্রিকেটে অসামান্য অবদান রাখা এই দুই লড়াকু যোদ্ধা কি বয়সের কাছে হার মেনে নিজ থেকে সরে দাঁড়াবেন, নাকি আরও কিছুদিন খেলবেন? এনএসপি স্পোর্টসের পাঠকরা এই প্রশ্ন করলে তারা প্রশ্ন জবাব দিয়েছেন জাতীয় দলের 4 সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন ও মোহাম্মদ আশরাফুল। মুশফিক আর রিয়াদের ইস্যুতে 4 জনই একমত। কেউ তাদের নিয়ে একটি নেতিবাচক শব্দ উচ্চারণ করেননি। কোনো রকম নেতিবাচক ভাষা ব্যবহার না করে সবাই এক বাক্যে রিয়াদ ও মুশফিকের অবদানের কথা স্বীকার করেন। বলেন, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সোনার অক্ষরে লিখে রাখার মতো নাম রিয়াদ ও মুশফিক। দেশের ক্রিকেটের উত্তরণে তাদের অবদান ও ভূমিকা অনস্বীকার্য। তারা বিভিন্ন সময় অনেক ম্যাচ সিরিজ জেতানোর নৈপুণ্য দেখিয়েছেন। ক্রিকেটে বাংলাদেশের উত্তরণের অন্যতম সারথি রিয়াদ মুশফিক। বলার অপেক্ষা রাখে না, রিয়াদ ও মুশফিক দুজনেই সব ফরম্যাটে বাংলাদেশের সেরা ও সফল ব্যাটারদের অন্যতম। সোমবার রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের সাথে 4 রানে আউট হয়েছেন বলে রিয়াদ শেষ হয়ে গেছেন তা ভাবা কোনোই অবকাশ নেই। তার আগে 4 ইনিংসে সবকটাই 50 আছে তার। সেই তুলনায় মুশফিক অনেকটা অনুজ্জ্বল। ব্যাট চালনা এবং পারফরম্যান্স দেখে মনে হচ্ছে মিস্টার ডিপেন্ডেবলের তকমাদারির ক্যারিয়ারের সূর্য কিছুটা পশ্চিমে হেলে পড়েছে। কিউই অফ স্পিনার মিচেল ব্যাসওয়েলের বলে স্লগ সুইং করতে গিয়ে ডিপ মিড উইকেটের ধরা পড়ার আগে 2 ম্যাচেও মুশফিকের ব্যাট কথা বলেনি। ওই খেলাগুলোর মুশফিকের সংগ্রহ ছিল মোটে 0 ও 1 রান।